না না, আমি কেন তোমাদের উপর রেগে যাব? মানে বৌদি, আমরা না একটু নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। মানে তোমাদের পরিবারের ব্যাপারে আমি জানি আমাদের নাক গলানোটা উচিত হয়নি, কিন্তু কি আরে আমার বউটা বোঝে না, উচিত অনুচিত কিছু বোঝে না, সব বিষয় বগর 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 করে। যদিও কাজটা ঠিক করে নি, তবুও বলছি তোমাদের সব কথা আমি বাইরে থেকে শুনেছি। বৌদি আমাদের সব কথা শুনে ফেলেছে। এই রে দিদি ভাই, আসলে আমরা দুজনে। না না, তোমরা যা বলেছো একদম একদম ঠিক বলেছো। এত বড় একটা ঘটনা ঘটানোর পর ওই মেয়েটাকে এই বাড়িতে অ্যালাউ করা তো কি জানি খুনের রক্ত বইছে ওর শরীরে। এরপর তো আরো বড় কিছু কোথায় যাচ্ছ? ওকে বলে কোনো লাভ হবে না, ওর পেট থেকে একটা কথাও বের করতে পারবে না তুমি। হ্যাঁ দিদি ভাই, মেয়েটা না খুব চালাক, আমাদের এক হাতে কিনে আর এক হাতে বেচে ছাড়বে। কিন্তু আমি তো সব জেনে চুপ করে বসে থাকতে পারি না, তাই না? সব জেনে মানে বৌদি, তার মানে আমাদের সব। বললাম তো, আমি তোমাদের সব কথা শুনেছি। কিন্তু তাহলে মানে ওই দাদা মানে মেয়েটাকে তো খুব। হ্যাঁ হ্যাঁ, দাদা তো ওই মেয়েটাকে খুব ভালোবাসে, তাই দাদা ফিরে না আসা পর্যন্ত ওই মেয়েটাকে কোনো শাস্তি দেওয়া ঠিক হবে না দিদি ভাই। তোমার দাদার জন্য অপেক্ষা করতে করতে যদি আমার মেয়েটার আরো বড় কিছু ক্ষতি হয়ে যায়, না না, ওইটুকু মেয়ে অত বড় অপরাধ করার পর যে এরকম অভিনয় করতে পারে, সে তো খুন করতেই পারে। আমি ওকে কিছুতেই বাড়িতে থাকতে দেবো না, ওকে এখান থেকে তাড়াতেই হবে। বৌদি, তাড়ানোর ক্ষেত্রে কিন্তু আমাদের আগের প্ল্যানটাই ভালো ছিল। হ্যাঁ দিদি ভাই, ওই প্ল্যানটাই ভালো, জানো তো। ওর বাবা মার খোঁজ পাওয়া গেছে বলে ওকে কোথাও একটা রেখে এলেই ভালো হবে। বেশ, তাই করো। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। কোথায় গেল বইটা? চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশ বল, ফুলে ফুলে ছাতা, কিচিমিচি করে সেটা। এই আঁকাটা আমি তোমাকে দিলাম পূর্ণা দিদি। রাজা ভাইটির আঁকা ছবি আমাকে দিয়েছিল। দেখেছিস রাজা ভাইটির আঁকা ছবিটা? রাজা এখন পরীদের মাঝখানে বসে ছবি আঁকছে। চল আমরা রাজার সেই খেলাটা খেলি। রাজা সৈনিকের খেলাটা? হ্যাঁ। কি করে খেলবি? রাজা ভাইটি তো সৈনিক হতো, সে না থাকলে খেলাটা হবে কি করে? ওই যে বনি এসেছে, তাকে আমরা সৈনিক করে নেব। তুই চল তো। কি ব্যাপার বলো তো তোমার? গত দুদিন না আমি ব্যস্ত ছিলাম, তুমি তো আমার একটা ফোন করতে পারতে। অ্যাটলিস্ট কাল রাতে তো একটা ফোন করতে পারতে। কাল রাতে তো তুমি মোবাইল অফ রেখেছিলে। আর চার্জটা একটু কমে গেছিল, তো আমি তো এসেই হোটেলের নাম্বারটা তোমায় দিয়ে দিয়েছিলাম, হোটেলে তো ফোন করতে পারতে। হ্যাঁ দিয়েছিলে, কিন্তু কোথায় যে তখন রাখলাম। দেখেছো, এবার কিন্তু তুমি আমায় দোষ দিতে পারবে না। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এসব ব্যাপারে তো তুমি পার্টিকুলার। তোমার কি হলো? না অ্যাকচুয়ালি তুমি যখন বললে তখন কি যে হলো, একটা চিরকুটে রেখেছিলাম, কিন্তু কোথায় যে চিরকুটটা ফেললাম মনে করতে পারছি না। এক মিনিট। তোমার কি হয়েছে বলো তো? তোমার গলা শুনে মনে হচ্ছে ওখানে কিছু একটা হয়েছে। কি ঘটেছে? এ কি, এখানে কি ঘটবে? কিছু হয়নি এখানে। তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি খুব ওয়ারিড। এ কি, কি হবে? কিছুই হয়নি। তোমার শরীর কেমন আছে বলো? কথাটা কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ। কোন কথাটা? রামপ্রসাদ আর গৌরী কি ফিরে এসেছিল? কোনো প্রবলেম হয়েছে? ওরা কেউ আসেনি এখন। আর পূর্ণা? পূর্ণা নিজের মতোই আছে।
ঠিক আছে। আবার স্কুলে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তোমার শরীর কেমন? আর আমার শরীর, তুমি নেই, কে আমাকে নিয়মিত ওষুধ খেতে বলবে বলো? সে কি? আচ্ছা শোনো, প্রেশারের ওষুধটা কিন্তু খেতে হলো না, ডক্টর ঘোষ বারবার বলে দিয়েছেন। আজকেরটা আমি খেয়েছি, কিন্তু মনে হচ্ছে গতকালেরটা আমি ভুলে গেছি। দেখেছো, এরকম করলে তোমাকে কিন্তু একদম একা ছাড়বো না। আচ্ছা শোনো, এখন রাখছি, পরে কথা বলবো, কেমন? এই তোমার কি হয়েছে বলো তো? তুমি তো সহজে এত তাড়াতাড়ি ছাড়তে চাও না। বলছি তো কিছু হয়নি, এক কথা বারবার জিজ্ঞেস করছো। বাড়ি ছেড়ে অত দূরে গিয়েও তোমার ঘুম হচ্ছে না বাড়ির জন্য। তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ। যাকে যাক, শোনো, আমি বুধবারের বদলে শুক্রবার আসছি, 2 দিন এক্সট্রা থাকতে হচ্ছে। তুমি সাবধানে থেকো, রাখছি। বাই। তাহলে এই বনি, একটা খেলা খেলবি? কি খেলা? রানী আর সৈনিকের খেলা। বাগানে চল, শিখিয়ে দিচ্ছি। দুজনের খেলা? দুজনের না, 3 জনের। আমি, রাজা, পূর্ণা খুব মজা করে খেলতাম। 3 জনের খেলা? ঠিক আছে, কালকে তো আর 3 জন থাকবে না, আজকেই শেষবারের মতন খেলে নি। 3 জন থাকবে না? কোথায় যাবি কালকে তুই? আমি নয়, ওই যে ও। আমি কোথায় যাব? তোকে এই বাড়ি থেকে ভাগানো হবে। বনি, এসব কি বলে করছিস তোরা? জানো, ও বলছে আমাকে এই বাড়ি থেকে ভাগানো হবে। বনি, এসব কথা কেন বলেছো তুমি ওকে? কেন শুধু শুধু মেয়েটাকে তুই ভয় দেখাচ্ছিস? না পূর্ণা, এবার তোমাকে না তোমার আসল জায়গায় পৌঁছে দেওয়া হবে। আসল জায়গা? হ্যাঁ, তোমার বাবা মার খোঁজ পাওয়া গেছে। আমার বাবা মা কোথায় আছে তারা? কে খোঁজ পেল কাকি? কাকামণি? হ্যাঁ, ওই তোদের কাকামণির কলকাতায় তো অনেক বন্ধু আছে, তো সেখানে ও বলে রেখেছিল। সেখান থেকে একজন বন্ধু ওকে ফোন করে কালকে খবরটা দিল। সেখানে কবে যাব আমি? কাল সকালেই বনির বাবা তোমাকে পৌঁছে দিয়ে আসবে। ও বাবা, কাল সকাল? তাহলে তো আর সময় নেই। যাই, ওদিকে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই।